নিকলিতে কৃষকের ঘর পুড়ে ছারখার। পরিবারের ভাষ্য, পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এ আগুন। পাশাপাশি স্থানীয়রাও আলামতের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এমনটি ধারণা করে চলেছেন। এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের নিকলি উপজেলার গোড়া ইউনিয়নের চেত্রা উত্তরপাড়া গ্রামে। গত 10 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 11টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত। এ সময়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ যাবতীয় আসবাবপত্র মিলে কৃষক পরিবারটি আনুমানিক 8 লক্ষ টাকার ক্ষতির পরিমাণ দাবি করে চলেছেন। এ নিয়ে বিস্তারিত ভিডিও চিত্রে দেখতে আমার সঙ্গেই থাকুন। আপনার নাম কি? আপনি কি এই ঘরের মালিক? আপনার স্বামীর নাম কি? আপনি কি হন? ও স্বামী। তা আপনাদের এই ঘর কিভাবে আগুন লাগলো? কয়টার দিকে আগুন লাগলো? 11টার দিকে। 11টার দিকে? জি। আপনি কোথায় ছিলেন তখন? আমি ছিলাম হাওড়ে, কিলানি, চেত্রা হাওড়ে কিলানি ছিলাম। কি করতেন আপনি? এখানে জমি কেদাচ্ছিলাম। তাহলে আপনি কিভাবে জানতে পারলেন আগুন? আমার এখান থেকে একজন ফোন দিয়েছে গাড়ি ড্রাইভারে, তোমরা বাড়িতে যা দোয়া। তখন আমি বললাম যে তুমি গিয়ে দেখো, আয় দেখা এই অবস্থা। তখন আপনার স্ত্রী কোথায়? আপনি কোথায় ছিলেন তখন? আমি আমার বাপের বাড়িতে গেছিলাম। কয়টার দিকে আপনার বাবার বাড়ি গেছিলেন? 10টা কি 10:30টার দিকে। 10:30টার দিকে আনুমানিক। তাহলে সেই সময় চাবি কোথায় ছিল আপনার? চাবি নীতি যার কাছে দেয়, আমার একটা ভাইয়ের বলতে আনিছিল। তাহলে আপনারা চাবি দিয়ে গেছেন। এখন আপনারা কি মনে করতে পারেন যে কোন সিলিন্ডার থেকে বা কোনো কারণে আগুন লাগার সম্ভাবনা আছে, নাকি এটা কোনো পরিকল্পিত আগুন লাগানো হয়েছে এমনটা মনে করছেন? আগুন এই জন্য আমি ব্যাংকটা তালার ভিতরে হয়ে গেছিলাম, ব্যাংকটারে কাইটে বাইরে ফালাইতেছে, আর ঘরে কিছু নাই গা। আপনারা দেখেন একটু কিছু নাই ঘরে। ও এই ব্যাংক থেকে আপনাদের তাহলে সন্দেহের সৃষ্টি হয়েছে। এই ব্যাংকটা কতদিন ধরে আপনি এই ব্যাংকে টাকা রাখেন? 3 বছর ধরে। 3 বছর ধরে এই ব্যাংকে আপনারা টাকা রাখেন। সেই টাকা সব টাকা নিয়ে গেছে? জি। আর টাকা আসলো, স্বর্ণ ছিল। কতটুক স্বর্ণ ছিল? কত টাকা নগদ ছিল? 1,05,000। 1,05,000 টাকা কোথায় ছিল? এক সাইডে ছিল, আরেক সাইডে ব্যাংকটা ছিল। স্বর্ণ ছিল 8 আনা। আর রূপা? 3 ভরি। 3 ভরি? রূপা কতটুক ছিল আপনার জানা মতে? 3 ভরি। তাহলে আপনাদের এই ঘর এবং পাশে দেখা যাচ্ছে যে আপনার কাঠগুলো পুরা, এই কাঠ কেন রাখছিলেন? ঘর বাড়ার জন্য। তো ঘর তৈরির জন্য কাঠও কিনে রাখছিলেন। এই কাঠ পুরে সরকার হয়ে গেছে, তাই তো দেখা যাচ্ছে। কত টাকার কাঠ ছিল? কাঠ ছিল প্রায় 50,000 টাকা। 50,000 টাকার কাঠও ছিল, আপনি ঘর তৈরি করবেন। আর এই ঘর তো পুরোটাও দেখা যায় কাঠের এবং টিন সব পুড়ে সরকার হয়ে গেছে। আপনার এই ঘরে কি পরিমাণ ক্ষতি হয়েছে আগুনের কারণে? 8 লাখ। সব মিলে 8 লাখ টাকার হবে। কতদিন ধরে এই বাড়িতে আসছেন আপনারা? প্রায় 2-3 বছর হয়েছে। 3 বছর ধরে। এই আশেপাশে কয়টা পরিবার আপনারা? আমরা 4টে পরিবার। 4টে পরিবার এই হাওড় অঞ্চলে থাকেন। এই জায়গাটার নাম কি? চেত্রা পূর্বপাড়া। ভাই আপনার নাম কি? আমার নাম আবু মিয়া। আপনি কি করেন? বর্তমান মেম্বার। কোন ইউনিয়নের মেম্বার? ইউনিয়ন 4 নং ওয়ার্ডের। 4 নম্বর। এই ওয়ার্ড কি আপনার? জি জি। আপনি কি মনে করেন আসলে বিষয়টা কি? আমার বিষয়টা হলো, আমি আগুন লাগার সময় শুনছি না, প্রায় ঘন্টা 2 পরে শুনছি। শোনার পরে আমাকে পরিশুদ্ধ ফোন দিছে যে আপনার সাথে একটা আগুন লাগছে, আপনি যা খবর নিয়ে আমার কাছে ভিডিও পাঠান। তখন আমি আইসা দেখলাম, পরে ভিডিও পাঠাইলাম। পরে এরা আমার দেখাইলো যে একটা প্লাস্টিকের ব্যাংকটা আগুন লাগলে তো পুড়ে যাওয়ার কথা। ওরা বলতেছে ব্যাংকটা আমরা বাহিরে পাইছি। মানে আমি যে গেলাম যে ব্যাংকটা আমাদের কি আসছিল, বলছে যে প্রায় 3 বছর ধরে টাকা রাখতেছি, প্রায় 40-45,000 টাকা ক্যাশ ছিল। আর ক্যাশ আসছিল 1,05,000 টাকা। এইটা আসছিল চোখের সামনে। ব্যাংক যেখানে আসছিল টাকা আসছে এইটাতে আসছিল। ব্যাংকটা পাওয়া গেছে আর টাকা পাই না। ও মায়ের বাড়িতে গেছিল। আর আমি যে গেলাম যে ছেলেটা তুই কই গেছিলি, বলছে যে কিলানি হাওয়ারে জমি বাঁচতে গেছিল। এই হলো আমার পরিবেশ। তাহলে আপনি কি ধারণা করছেন? আমার তো সন্দেহ হয় যে প্লাস্টিকের ব্যাগটা যেহেতু বাহিরে পাওয়া গেছে, টাকার সাথে চোখে এসে আসছিল, এটা পুরা সন্দেহ যে এটা চুরি হয়েছে। চুরি হওয়ার পরে আগুন লাগাই দিছে। আপনাদের বাড়ি কি এলাকায়? এই চেত্রা?
আচ্ছা, আসলে এই পরিবারটা কত বছর ধরে আসছে আপনারা দেখেন? তো এখানে যে আগুনের যে বিষয়টা, এই বিষয়টাতে তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে অসংখ্য ক্ষতি হয়েছে। এই পরিবারটার আর আসলে কিছুই নেই, একটা কাপড়ও পরিধান করার কাপড়ও মনে হয় অতিরিক্ত নেই। আমার নাতিনের একটু চালানো একটা গ্যালেজ হানি খাইব তাও নাই, আমার নাতিনের কিছু নাই। আমার যে খালি বড় খালি হওয়া কবর যাওয়া, একটু সময় খালি হয়েছে এর মাইলে কবর যাওয়া যাওয়া মত মনে হয় এমন কাজ হয়ে আচ্ছা ভাই, আপনারা কি এই এলাকারই? ওরা কারা এই ঘরের? আপনারা কি কাজ করছিলেন এই আশেপাশে? আপনার নামটা কি? আমার নাম মিনহাস। আচ্ছা, কিভাবে দেখলেন আপনারা যে এই বাড়িতে আগুন লাগছে, কিভাবে খবরটা পাইলেন? লাগাইতেছি, বাজার থেকে একজন লোক আসছে, এসে বলতেছে যে ওইখানে ধোয়া দিয়ে কাজ হইতেছে। তারপরে ধোয়া দিয়ে কাজ দৌড়ে আসছি, দৌড়ে আসতে দেখি যে ঘর লাগানোর পর এই তালা চাবি ওইগুলো থেকে আইনে একজন খুলছে, মানে আমাদের এলাকায় খোলার পরে তো আগুন টাগুন নিবাইছে, যে আগুনের কারণে ভিতরে যায়। তাহলে এই বাড়িতে কি লোকজন ছিল না? এই বাড়িতে শুধু তে যার কাছে চাবি ছিল সে কি এখানে ছিল? ঘুমা ওই ঘুম থেকে এই এত বড় আগুন লাগছে তো কোনো খবর পাইনি। আগুনের সময় ওনারা সবাই নিয়ে তো ডাকাডাকি করছে। মানে আগুন লাগার মুহূর্তে যখন বড় আগুন হয়ে গেছে, এত বিশাল আগুন হওয়ার পরে কোনো শব্দ হয়েছে না? আশপাশ জিনিস পুড়লে তো একটা শব্দ হয়, তখন তো ওইটা সবাই ডাকতে আছে। আপনার নামটা কি? তানভীর। আপনার ঘর কোনটা? ওই এই ঘর আপনার? চাবি কি কার কাছে রেখে গেছিল? সব সময় বাড়িতে গেলে আমার ওয়াইফের কাছে রেখে দেয়। ও আপনার ওয়াইফের কাছে। আপনার ওয়াইফের নাম কি? রূপা আক্তার। আপনি কোথায় ছিলেন? আমি এই ঘরের মালিক, আমরা সবাই কিলানি ক্যাত বাঁচতেছি। আপনার ওয়াইফের সাথে একটু কথা বলবো।